মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমজনতা। এখানে যে আশঙ্কাটি সামনে এসে দাঁড়িয়েছে তা হলো এ সুযোগে নতুন করে শুরু হতে পারে রোহিঙ্গা ঢল, যা সামাল দেয়া কঠিন হবে। মানবিক করিডোর নিয়ে আপত্তি না থাকলেও বিশ্লেষকরা বলছেন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এ বিষয়ে জাতিসংঘের রেজুলেশনে পাশ হতে হবে। রেজা খানের বিশেষ প্রতিবেদন। গৃহযুদ্ধের কারণে দিন দিন খারাপের দিকে যাচ্ছে মিয়ানমারের রাখাইন পরিস্থিতি। জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের কারণে রাখাইন রাজ্যে দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলে বড় আকারে রোহিঙ্গা ঢল নামতে পারে। বিষয়টি মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে ওই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার এমন বক্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এরকম আমার মনে হয় না। করিডোর দিলে সার্বভৌমত্বটা আমাদের জন্য ক্ষতি হবে। তাদেরও স্বার্থটা ঠিক থাকে, আবার আমাদের দেশটাও আমরা হুমকিতে না পড়ি, এই ধরনের একটা কিছু ইনিশিয়েটিভ নিয়ে এটা সেটেল করা উচিত। রাখাইন থেকে গেল কয়েকদিনে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 13,13,000-এ। গত সপ্তাহেই রাখাইন থেকে এসেছে 1,448টি পরিবার। আলাদাভাবে এসেছে আরও 5,930 জন। নতুন 1,13,000 রোহিঙ্গার মধ্যে 53.77% নারী, বাকিরা পুরুষ। মানবিক বিবেচনায় করিডোর নিয়ে আপত্তি নেই, তবে এ বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। করতে হবে চুলচেরা বিচার বিশ্লেষণ, মত নিরাপত্তা বিশ্লেষকের। এটা কিন্তু একটা সিদ্ধান্তের একটা বিশাল বিষয়, অনেক হিসাব কিতাব আছে। এই হিসাব কিতাব নিয়ে এখন বাংলাদেশ এগুচ্ছে এবং বাংলাদেশ তো অবশ্যই আমাদের স্বার্থ দেখব। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু মৌখিক নয়, করিডোর দিতে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে পাশ হতে হবে রেজুলেশন, যার লিখিত নথি বাংলাদেশের কাছে থাকতে হবে। 3টা লিখিত ডকুমেন্ট আছে। একটা হলো জাতিসংঘের ডকুমেন্ট চাচ্ছি এবং তার সাথে সিকিউরিটি কাউন্সিলে এটা পাশ হয়েছে কিনা সেই ডকুমেন্টও চাচ্ছি। মানবিক সাহায্যের বিষয়ে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে লিখিত চুক্তি থাকাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিয়ানমার সরকারের সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা এই ব্যাপারে। আরেকটা হলো আমার আরাকান আর্মির সাথে আমার কোনো এগ্রিমেন্ট আছে কিনা। রেজা খান, মোহনা সংবাদ।